আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, শাহবাগে ফ্যাসিবাদের প্রতিধ্বনি। 2013 সালে শাহবাগে দিল্লির এজেন্ট লেডি লেন্দুবদর্জি শেখ হাসিনার নেতৃত্বে শাহবাগে বিভিন্ন মাদকাসক্ত গানজুটে ভারতীয় এজেন্টদের জড়ো করে 1 মাস তাণ্ডব চালিয়েছে, পুরো রাস্তায় সন্ত্রাসীপনা চালিয়েছিল। সেখানে ইসলামিক গোষ্ঠীর বিরুদ্ধে বিভিন্ন ধরনের স্লোগান দিয়েছিল। ইসলামিক প্রতিষ্ঠানগুলোর, ইসলামিক কালচারের বিরুদ্ধে, ইসলামিক ব্যক্তিত্বের বিরুদ্ধে তারা স্লোগান তুলেছিল। তাদেরকে শেষ করে দেওয়ার জন্য তারা উঠে পড়ে লেগেছিল, ধ্বংস করার জন্য। বাংলাদেশ থেকে ইসলামের বাতি তারা নিভিয়ে দিতে চেয়েছিল। শাহবাগের সেই ঘটনা দেখে দৈনিক আমার দেশ পত্রিকায় শিরোনাম করা হয়েছিল শাহবাগে ফ্যাসিবাদের প্রতিধ্বনি। দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান এই বিষয়টা তিনি বুঝতে সক্ষম হয়েছিলেন যে এরা বাংলাদেশের ইসলামিক কালচারকে ধ্বংস করতে চায়, এরা দিল্লির এজেন্ট। সেসব ইতিহাস আপনারা জানেন। সম্প্রতি আজকে জানেন 2024 জুলাইয়ে যে আমাদের বিপ্লব হয়েছে, সেটার ব্যাখ্যা বিভিন্ন জনে বিভিন্ন ধরনের দিতে পারেন, যে বিপ্লবটা সফল হয়েছে না সফল হয়নি, ব্যাহত হয়েছে না এটা আছে বহাল, সেটা ভিন্ন বিষয়। তবে আমরা দিল্লির এজেন্টকে বিতাড়িত করতে পেরেছি, সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নেমে একটি বিপ্লব এনেছি, অভ্যুত্থান ঘটিয়েছি। শেখ হাসিনাকে, দিল্লির এজেন্টকে আমরা পালাতে বাধ্য করেছি। দেশমুক্ত হয়েছে, যদিও তাদের ক্রীড়নক, তাদের দোসররা বাংলাদেশে এখনও রয়েছে বিভিন্ন জায়গায়। তো সব কিছুর পরেও তো আমরা মুক্ত বলতেই পারি। এই মুক্ত পরিবেশে শাহবাগে ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। পবিত্র মাহে রমজান উপলক্ষে ইসলামী সঙ্গীত অনুষ্ঠিত হয়েছে পহেলা রমজানে। দৈনিক আমার দেশ পত্রিকায় প্রথম পৃষ্ঠায় এটা নিয়ে একটি শিরোনামও করেছে, একটি প্রতিবেদন করেছে, একটি শিরোনাম করেছে মুক্ত পরিবেশে রমজানে এবার মুসলিম সংস্কৃতির নবজাগরণ। তো এই শাহবাগে সাইমুম শিল্পগোষ্ঠীর খুব সুন্দর একটা গান হয়েছে, যেটা আমি বারবার শুনেছি, আমার বাচ্চাকে শুনিয়েছি, অনেককে শুনতে দেখেছি। এখানে উপশিরোনাম করেছে রমজানকে স্বাগত জানিয়ে আলোকসজ্জা সাংস্কৃতিক অনুষ্ঠান, 5 বছর পর বাইতুল মোকাররমের সরকারি ব্যবস্থাপনায় ইফতার। কত সুন্দর খবর! এগুলো তো এই হতে পারেনি। এখানে সব কিছু স্টপ করে দিয়েছিল, বন্ধ করে দিয়েছিল ভারতীয় এজেন্টরা। তো এখানে এই প্রতিবেদনটা থেকে কয়েকটা বাক্য আপনাদেরকে পড়ে শোনাই। শুরু হয়েছে সিয়াম সাধনার মাস পবিত্র রমজান। যথাযথ মর্যাদার সঙ্গে দেশের ধর্মপ্রাণ মুসলমানগণ ফরজ এই ইবাদত পালন করছেন। ইসলাম বিদ্বেষী ফ্যাসিস্ট হাসিনা সরকারের আমলে বিগত 15 বছর দেশে ইসলামী সংস্কৃতিকে এক ধরনের শৃঙ্খলে আবদ্ধ রাখা হয়। 5 আগস্ট পরবর্তী হাসিনা মুক্ত দেশে স্বস্তির সঙ্গে রোজা আদায় করছেন মুসলমানরা। রহমত, মাগফিরাত ও নাজাতের এই মাসের প্রথম দিনেই তাই রাজধানী সহ দেশের সর্বত্র ফুটে উঠেছে বাঙালি মুসলিম সংস্কৃতির ছোঁয়া। বাসাবাড়ি থেকে শুরু করে অফিস, আদালত, রাস্তাঘাট আর বাজার সবখানের দৃশ্যপট পাল্টে গেছে। সর্বত্রই রয়েছে ধর্মীয় এক আমেজ। আলহামদুলিল্লাহ। বাকিটা আর পড়লাম না, অনেক বড় একটি প্রতিবেদন। আমরা এই সময়টার জন্য অপেক্ষা করছিলাম। এই দেশ মুসলিমদের দেশ, এখানে মুসলিমদের সংস্কৃতি চর্চা করা যাবে না, এটা কেমন হতে পারে? মুসলিমদের দেশ, এজন্য অমুসলিমরা এখানে যে বঞ্চিত হবেন তাদের ধর্মীয় কালচার পালনের, সেটা না, তারা তাদেরটা করবে। কিন্তু আমরা মুসলিম হওয়া সত্ত্বেও, আমাদের রাষ্ট্র মুসলিম হওয়া সত্ত্বেও, এই রাষ্ট্র মুসলমানদের হওয়া সত্ত্বেও ভারতীয় এজেন্টরা আমাদেরকে বাধা দিত বারবার। আল্লাহ কবুল করেছেন। আমাদের আগামীতে ঐক্যবদ্ধভাবে দেশকে রক্ষার তৌফিক দান করুক আমাদেরকে। আসসালামু আলাইকুম।